নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। উঠে ঘরে ঝাড়ু টাড়ু দিয়ে ছাদে চলে এসেছি। ছাদে দেখছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। এবার ছাদে ঝাড়ু দিয়ে দেবো। গলিতে এখন সেভাবে কেউ ওঠেনি খুব একটা, কারণ ছুটির দিন তো, ছুটির দিন এটা খুব তাড়াতাড়ি ওঠে না। মেয়ে এখন শুয়ে আছে, তাকেও ওঠাবো একটু পরে। তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আজকে আবার আকাশ মেঘলা, জানি না বৃষ্টি টিষ্টি হবে নাকি। আর একটু তাড়াতাড়ি কাজ করছি, কারণ আজকে মেয়ের স্কুলে পিটিএম রয়েছে। আর এই হাজব্যান্ড চলে যাওয়াতে মানে ঘরে বাইরে দুদিকটা সামলাতে না আমি একটু বেশ হিমশিমে খেয়ে যাচ্ছি। এরকম ঘরে তো আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই যে মেয়ের স্কুল যেতে হবে না, ওটাতে একটু টেনশন রয়েছে। কারণ মেয়ের স্কুলটা মানে আমরা যেখানে আছি ওখান থেকে অনেকটা দূর, প্রায় 12-13 কিলোমিটার দূরে। তাই একটু মানে মনটা একটা অন্যরকম লাগছে। একা কোনো দিন যাইনি তো, আর যেতে তো হবেই, কারণ কিছু করার নেই। দেখুন আজকে কেমন আকাশটা মেঘলা মেঘলা রয়েছে। বেলা হয়েছে, কিন্তু ছুটির দিন বলে সেভাবে কেউ এখন ওঠেনি। ওপরে ঝাড়ু দিয়ে চলে এসেছি, ঘরটা একটু মুছে নিচ্ছি। কারণ রামনবমী, এরকমই ভেবেছিলাম প্রথমে মুছবো না, তারপর হঠাৎ মনে পড়লো যে আজকে তো রামনবমী রয়েছে, একটু না মুছলেও ভালো লাগবে না। কারণ আমাদের তো বাঙালিদের পুজো পাশাতে ঘর মুছতেই হয়, তাই না? তাই তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নিচ্ছি, তারপর স্নান করতে চলে যাব। তারপরে এই যে আমি স্নান করে নিয়েছি, মেয়েকেও ঘুম থেকে তুলে ওকেও স্নান টান করে রেডি করে দিচ্ছি। কারণ একটু তাড়াতাড়ি বেরোতে হবে, 9টা থেকে 11টা টাইম দেওয়া রয়েছে। যেতে যেতেই তো মানে 1 ঘন্টার ওপর লেগে যায়, কারণ 2 থেকে 3বার অটো চেঞ্জ করতে হয়। 2বার তো করতেই হয়, আর যদি পাওয়া যায় তাহলে, না হলে 3বার অটো চেঞ্জ করতে হয়। দেখি কি করা যায়, কারণ আমরা তো রয়েছি পানিপথে, আর মেয়ের স্কুল মানে প্রায় পানিপথের লাস্ট, শনিপথের আগে। তাই তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিচ্ছি। আর এই যে পেছনের চুলগুলো একটু ছোট আছে, তাই ওদিকে পেছন দিকে একটু ক্লিপ এঁটে দিলাম, তাহলে আর চুলগুলো হাওয়াতেও খুব একটা হবে না। নয়তো অটোতে হাওয়া দেবে তো চুলে আবার জট বেঁধে যাবে। তারপরে আর মানে বেরোনোর সময় ভিডিও করিনি, অনেকটাই লেট হয়েছিল। এই যে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি। আজকে 3টে অটো চেঞ্জ করতে হয়েছে, ডাইরেক্ট অটো পাইনি তাই। আর একটু লেটও হয়ে গেছে, কারণ অনেকটা লেট করে করে অটো পেয়েছিলাম, ডাইরেক্ট পাইনি তো। তারপর গেটে এন্ট্রি নিয়ে চলে আসছি ভেতরে। আর এইদিকে দেখুন কত বাইক পড়ে রয়েছে, কারণ এটা তো স্কুল লাইন মানে পুলিশ লাইন, তাই পুরনো গাড়ি টাড়ি পড়ে রয়ে। আর এখানে স্কুলের সব বাসগুলো দাঁড়িয়ে আছে। আর ওই যে রেড গেটটা দেখতে পাচ্ছেন, তার ভেতরে রয়েছে স্কুল। এই ভেতর পর্যন্ত কোনো গাড়ি মানে এন্ট্রি করতে দেয় না, সব বাইরেই রাখতে হয়। আর এই দেখুন স্কুলের দিকে আমরা এখন যাচ্ছি গুটি গুটি পায়ে। এরকমই মেয়ের স্কুল আসতে আমার খুব একটা ভালো লাগে না, অনেকটা দূর তো, কিন্তু এলে মনটা ভরে যায়। এত সুন্দর পরিবেশ, পুরো মানে সবুজে সবুজ ঘেরা, আর অনেকটা জায়গা জুড়ে। দেখুন গোলাপ গাছগুলা কত ফুল ধরে আছে, আর এত সুন্দর সাজানো গোছানো না, মানে আমার খুব ভাল লাগে। এলে মনে হয় একটু থেকে যাই। এখনও ক্লাসের ভেতরে যাইনি, বাইরেই হাঁটাচলা করছি, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে তাই। এখানে সিস্টেম হচ্ছে মানে টিচারগুলা এক একটা প্যারেন্টসের সাথে কথা বলে পুরো পার্সোনালভাবে, তাই আর খুব একটা তাড়াহুড়ো নেই। এই দেখুন ক্লাসে এসে বসে রয়েছি, এখন অন্য প্যারেন্টস বসে রয়েছে, তাই আমি বেঞ্চের পিছনে বসে রয়েছি। আর ওই যে ব্ল্যাক শাড়ি দেখছেন, ওটা হচ্ছে ক্লাস টিচার মেয়েদের। তারপর আর ভিডিও করিনি, একেবারে বাড়ি এসে গেছি। আর এই যে আজকে বই দিয়েছে, তাই বইগুলো একটু দেখে নিচ্ছি। ভেবেছিলাম ফ্রেশ হয়ে নেবো, কিন্তু মেয়ের আর ওয়েটস হয়েছে না, ও বলছে এক্ষুনি আগে আমার বুক দেখো। এই দেখুন আগে বুক দেখে নিচ্ছি।
কী কী দিয়েছে তাই চেক করে নিচ্ছি। 2 প্যাকেট পেন্সিল, ক্রেয়ন কালার, আর 5টা শার্পনার, 5টা ইরেজার, আর একটা রয়েছে সিডি মার্কার। আর এটা হচ্ছে মেয়ের রিপোর্ট কার্ড। এবছর রিপোর্ট কার্ডটা খুব সুন্দর করে দিয়েছে। আর এই যে দুটো নেম প্লেটের ওই যে স্টিকারগুলো রয়েছে সেগুলো, আর দুটো বান্ডিল দিয়েছে ওই যে নোটবুকের মানে কভারের জন্য। আর এই একটা কালার পেপারে দিয়েছে, এটা মনে হয় কোনো হয়তো যে অ্যাক্টিভিটি ক্লাসগুলো হয় তার জন্য হবে, কারণ এগুলো অন্য বছর নিজেদেরকেই কিনতে হয় অ্যাক্টিভিটি ক্লাসের জন্য। আর এই যে নোটবুক, এখানে 12টা নোটবুক রয়েছে। 3টে টার্মের হিসাব করে একেবারেই দিয়ে দিই। আর এই দেখুন বুকগুলো, এদের একটা জিনিস আমার খুব ভালো লাগে যে বুকগুলো ওরা একেবারে বাইন্ডিং করে দেয়। মানে যেমন সেই দিস্তা খাতায় সুই সুতো দিয়ে সেলাই করা হতো না আগে, সেভাবে পুরো সেলাই করে ব্ল্যাক টেপ দিয়ে উপর থেকে আবার মানে হোয়াইট কালারের পেপার দিয়ে পুরো বাইন্ডিং করে দেয়। তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ খাবার তো খেতে হবে আর অনেকটা সময় হয়ে গেছে। হাজব্যান্ড গেলে আর এসে রান্না করতাম না, যখন যেতাম ওইদিকেই কিছু খেয়ে আসতাম, কারণ মেয়ের স্কুল যাওয়া মানে না অনেকটা সময় লাগে যাওয়া আসাতে। যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, আবার মিটিংয়ে। কারণ ওদের স্কুলের সিস্টেমটা অন্যরকম, যে সব প্যারেন্টস যাবে তারপর টিচার কিছু বলবে এরকম না। ওদের পুরো পার্সোনাল এক এক প্যারেন্টস মানে আলাদাভাবে টিচারের সাথে কথা বলে, তাই অনেকটা সময় লাগে। মানে যে যেরকম প্যারেন্টস যাবে নিজের মতো করে কথা বলবে যতক্ষণ মন, তারপর আবার অন্য প্যারেন্টস, এভাবেই ওদের মানে হয় মানে পিটিএমটা। তাই আমার যেতেও ভাল লাগে। আর ওখানের টিচারগুলা মানে খুব সুন্দর, ফ্রেন্ডলি, মেশে, কোনো অহংকার নেই, একদম পুরো নর্মাল ফ্রেন্ডের মতো। মানে কোনো দিন মনেই হয় না যে তারা টিচার। আর বাচ্চাদেরকেও খুব ভালোবাসে। তারপরে এই যে রান্না করে নিয়েছি। রান্না বলতে রাত্রে ভাত রয়েছিল, সে ভাতটা একটু আলু আর ওই যে বিরিয়ানি মশলা টশলা দিয়ে ফ্রাই করে নিয়েছি, ওটাতেই খেয়ে নিচ্ছি দুজনে মিলে। হাজব্যান্ড ফোন করে বলেছিল বাইরের থেকে খাবার নিয়ে নিতে, কিন্তু আমার আর ভালো লাগলো না, তাই একেবারে বাড়ি এসে ভাবলাম যে ভাতটা রয়েছে সেটাই একটু ভেজে খেয়ে নিই, রাত্রে তখন আবার ভাত বানাবো। আর এই একা থাকতে থাকতে ঘরে বাইরে দুদিকটা মানে খুব একটা অন্যরকম একটা, কি বলবো বলে বোঝানো যাচ্ছে না। কারণ আমি না কোনো দিন একা কোথাও সেভাবে বেরোই না, কিন্তু মনের জোর নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এটা তো জানতে হবে আমি আর ছোট নেই, মেয়ের জন্য আমাকে সব করতেই হবে। তাই মনের মধ্যে অনেকটা সাহস নিয়ে চলে গেছিলাম। একটু ভয় ভয় লাগে কারণ অনেকটা দূর তো, তাই। তারপরে দেখুন গ্যাসটা মুছে নিচ্ছি, আজকে হালকা করে জল দিয়ে মুছে নিয়েছি, কারণ রান্না তো সেরকম কিছু হয়নি, তাই। আর একটু টায়ার্ডও হয়ে আছি, তাড়াতাড়ি করে কাজ করে একটু শোবো, কারণ আমার প্রচণ্ড মাথা ধরে যায় একটু রোদ্রে বেরোলে। আর রোদ খুব একটা নেই, মেঘলা আকাশই রয়েছে, কিন্তু তবুও প্রচণ্ড মাথা ধরে গেছে, তাই একটু তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি করে একটু না শুলে মাথা ধরাটাও আবার ছাড়বে না। তারপরে আর ভিডিও করিনি, একেবারে চলে এসেছি বিকেলে। আমার জন্য একটু চা করেছি আর মেয়েকে দুধ গরম দিয়েছি, আর একটা করে টোস্ট নিয়ে নিয়েছি। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, নমস্কার।